বাংলাদেশ যে কারণে হারলো তার জন্য আপনি কাদেরকে দায়ী করবেন? বাংলাদেশকে দায়ী করব। স্পেসিফিক কাউকে? স্পেসিফিক বলতে যে সুন্দর খেলা যেভাবে ছিল, ক্যাচ যেটা মিস করছে, এখানে তো মানে সবাই পরিষ্কার যে এখানে ভুলটা কার। আর আজকে আমি ওয়েস্ট ইন্ডিজে সাপোর্ট করবো ভাই। যেই দল 1 বলে 3 রান ক্যাচ মিস করে ড্র করে সুপার ওভারে যায়, 0 বলে 4 রান হওয়ার পর সেই ম্যাচ মানে ওভারও হারে, ওই দলে সাপোর্ট করে কোনো লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজ অনেক ভালো খেলছে এই পিচে, ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে অনেক ভালো খেলছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের থেকে। এটা কি আপনি ক্ষোভে বলতেছেন? না ভাই, খুব না, মানে দেখেন আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হয়ে আসলো, ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচ জিতলো, ঠিক আছে খুশি আমরা। দ্বিতীয় ম্যাচটা যেভাবে হারলো ভাই, হারার তো একটা সিস্টেম আছে, যে একটা দল ভালো খেলতেছে, একটা প্লেয়ার ভালো খেলতেছে, হোপ অনেক দূর ভালো খেলছে, মানে হারার মধ্যে কিন্তু একটা হার থাকে, কিন্তু ইজি ক্যাচ সাইডে দিয়ে হারে যাচ্ছে, এগুলা তো ভাই মানে নেওয়া যায় না। আফগানিস্তান যদি ম্যাচগুলো হোয়াইট ওয়াশ হয়েছে, এটা তো এইভাবে তো হোয়াইট ওয়াশ হয়তো মানে নেওয়া যায় না, যে 100 রানের প্যাকেট হয়ে যাচ্ছে, 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক 100 রানের প্যাকেট হয়ে যাচ্ছে, এটা তো ভাই আমরা এইভাবে তো এক্সপেক্ট করতে পারি না। হারুক বাংলাদেশ, খেলায় হার জিত এক দলে থাকবেই, কিন্তু হারার তো একটা সিস্টেম থাকে, মানে একটা কোনো সিস্টেমে যায় তো হারবে, মানে এভাবে ইচ্ছা করে হারে যাচ্ছে, যাচ্ছে খেতে সবাই মানে নিজেদের মানে বিরাট কোহলি ডিভিলিয়ার্স মনে করতেছে, যেখানে উইকেট পড়ে গেছে, যেখানে তার দেখে শুনে খেলার দরকার, সেখানে তার নামে 6 মারতে যে আউট হয়ে যাচ্ছে, এগুলো তো ঠিক না, এটা তো ম্যাচুরিটির অভাব এদের। ম্যানেজমেন্টের এই ম্যাচুরিটি দেখে কি কখনো মনে হয় যে আপনি ম্যানেজমেন্টে ঢুকে যান? না ভাই, এই গাল আমি খাইতে পারবো না। এই ম্যানেজমেন্টের মানে বাংলাদেশের দলে ম্যানেজমেন্টের যে অবস্থা, এটা নিয়ে আমার মানে কিছু বলার নাই, কারণ ওরাও আপার লেভেলের, ওখানে অবশ্যই ওখানে ভালো কেউ আসলে ভালো কিছু হবে, বাট আমি ওখানে যাই এই বাঙালির গাল খেতে চাই না ভাই। এখন যে আপনি গালি দিচ্ছেন, এটাই তো দিব, কারণ ওরা যে ম্যাচুরিটির যে সমস্যাটা দেখা যাচ্ছে, কারণ এখন আমি যদি ওখানে খেলোয়াড় হতাম, তাহলে আমি ভাই অন্যভাবে খেলতাম। বড় হারামি হো বেটা। কারণ আমি তো নিজেও খেলি বা খেলা দেখে ছোটবেলা থেকে আমি খেলা ক্রিকেটের সাথে সম্পৃক্ত। আমি যদি ওখানে জাকিরের জায়গায় থাকতাম, নুরুলের কাছে জায়গায় থাকতাম, বা ওখানে আমি যদি সাইফের জায়গায় থাকতাম, আমি অন্যভাবে খেলতাম, ওরা যেভাবে খেলতাম ওইভাবে খেলতাম না, ওই মুডে খেলতাম না। আমি দলে জিতানোর জন্য, নিজে টিকায় রাখার জন্য আমি অন্য কোনো মানে ম্যাচুরিটিতে খেলতাম। আজকে আনঅফিশিয়াল ফাইনাল ম্যাচ, এখানে বাংলাদেশ কি করতে পারে? যেটা করে আসে, ম্যাচ জিতার মতো পজিশনে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ইচ্ছা করে হারে যাবে। আমরা জিতে জিতে হারি, এটাই তো সবসময় হয়ে আসতেছে আমাদের সাথে, তো এটাই হয় নরমাল, মানে কোনো রং ডিসিশন, রং সিদ্ধান্ত, এভাবেই আমরা হারি। যে সময় যে জিনিসটা দরকার নেই, সেই সময় সেই জিনিসটা মানে করতে যাই আমরা হারি। আজকেও সেটাই হবে, আমি আশাবাদী যে ওয়েস্ট ইন্ডিজ আজকেও জিতবে। দলের কোনো পরিবর্তন? দলের পরিবর্তন না, দলে কাক নিব, যারা আছে বসে আছে, যারা বসে আছে তারাও সেম, যারা খেলতেছে তারাও সেম। তবে হ্যাঁ, কালকে সুপার ওভারে মানে গত ম্যাচে সুপার ওভারে শান্তর জায়গায় রিশাদ নামালে, এটা আমার কাছে অনেকটা মানে আমি আশাবাদী ছিলাম, যেহেতু রিশাদ একটা ইনিংস খেলে গেছে এবং আগের ম্যাচও ভালো খেলছে, পরের ম্যাচও ভালো খেলছে, তো ওই সুপার ওভারে আমার যে লাইন আপ আছে, এই লাইন আপের বাইরে আমি যাইতে পারবো না, এই থিঙ্কিং তো ভাই হয় না। সুপার ওভারে অনেক রকম থিঙ্কিং আসে। এখানে সাইফ নামছে ঠিক আছে, সৌম্য বামহাতে ঠিক আছে, সেকেন্ড অপশনে শান্তর তো কোনো প্রয়োজনই নেই। এখানে ইজিলি রিশাদ যে কেউ, আমি ওখানে ক্যাপ্টেন হয়ে দলের ম্যানেজমেন্ট যাই হয়, আমি রিশাদ ওখানে দিয়ে দিতাম যে ভাই যা তুই একটা 6 মার, একটা বাউন্ডারি মারলে তো হয়ে যায়। তারা কি ভেবে আসলে শান্তকে নামাইলো? হতে পারে কোনো কি বলে এটাকে, থাকে না যে আমরা পড়ে আসছি, লেখাপড়া করে আসছি, a+b² সূত্র অনুযায়ী, যাই হোক তাই হোক, সূত্র চেঞ্জ হবে না। এখানে সিচুয়েশন যেরকমই হোক, ওই সৌম্য আর হচ্ছে সাইফের পরে হচ্ছে শান্তই নামবে। মানে এখানে সিচুয়েশন যেরকমই হোক, 1 বলে 6 লাগুক আর 6 বলে 1 লাগুক, এই হিসাবে নামছে মিরাজ। মানে মুখস্থ বাক্য এরকমই, মানে যেভাবে দেখে আসতেছে, যেভাবে শুনে আসতেছে, যে এই সেম, মানে এখানে কোনো চেঞ্জিংই তারা মানে কোনো চিন্তাই করতে পারে না যে এখানে একটু চেঞ্জ করে দেখি, এখানে একটু অল্টারনেটিভ কোনো অপশন আছে কিনা সেটা করে দেখি। বাত তো সহি এরকম কোনো কিছু নাই। সাইফ যখন 6 বলে 5 রানে বল করতে আসে, তখন আমি ভাবি নিছি যে এটা তো সম্ভব নাই ম্যাচ আনা। সাইফ যখন ম্যাচটা নিয়ে আসলো 1 বলে 3 লাগে, ওই জায়গাটা কিভাবে এই ম্যাচটা বাংলাদেশ হারে, সুপার ওভারে যাওয়ার তো কোনো সম্ভাবনা নাই। মানে ক্যাচটা নুরুল গ্লোভস, মানে নুরুল থাকলে তো ওখানে আরেকটা প্লেয়ার ছিল, ক্যাচটা ধরতে পারতো, নুরুল ধরে আসার জন্য প্লেয়ারটা ছাড়িয়ে দিচ্ছে। গ্লোভস নিয়ে ভাই এই সিচুয়েশনে ক্যাচ মিস করাটা মানে নেওয়া যায় না। হ্যাঁ, এটাও একটা খেলার অংশ, বাট এই সিচুয়েশনে এভাবে তো মানে নেওয়া যায় না। এগুলা মিস করছে তো কর, থ্রো কর, তাড়াতাড়ি মিস করে হাই হুতাশ করতেছে, বল কই গেল, বল খুঁজতেছে, আরে বলটা মেরে দে, রান আউট কর, সেদিকে কোনো চিন্তা নাই। 10 রান লাগে, প্রথম বলে ফিরি 4 রান পাইছে, নো হোয়াইট হয়েছে, বলে 1 রান 2 রান হয়েছে, ফিরি 3 রান 4 রান পায়ে গেছে, তারপরে ম্যাচটা ওরা বার করতে পারে না।